তো 22 জুলাই থেকে বাংলাদেশ সহ অন্য যে কোনো দেশ থেকে কোনো কেয়ারার নতুন করে আর কাজ করতে আসতে পারছে না ইউকেতে। ইউকে কেয়ার সেক্টরে গত কয়েক বছরে বিভিন্ন দেশ থেকে বেশ কিছু কেয়ারার এসছেন এখানে কাজ করার জন্য, এবং দেখা গেছে যে এই কেয়ার সেক্টরে রিক্রুটমেন্টের ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের ব্যবসার নামে অনেক রকমের মিসইউজ হয়েছে এবং পুরো সিস্টেমকে অ্যাবিউজ করা হয়েছে। অনেক মানুষ এখানে এসে কাজ পায়নি, অনেকে ভালনারেবল হয়েছে। তো সার্বিক পরিস্থিতিতে হোম অফিস খুব কঠোর পদক্ষেপ নিয়েছে এখন, যেটা করেছে যে ইতিমধ্যে তারা কেয়ার সেক্টরে যারা রিক্রুটমেন্ট হচ্ছিল সেখানে ডিপেন্ডেন্ট বাতিল করে দিয়েছে গত বছর থেকে। এই 2025 সালের 22 জুলাই থেকে যে নতুন নিয়মটি কার্যকর হচ্ছে সেখানে ইন্টারন্যাশনাল সেক্টর থেকে মানে বিভিন্ন দেশ থেকে কেয়ারার রিক্রুটমেন্ট পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। তো 22 জুলাই থেকে বাংলাদেশ সহ অন্য যে কোনো দেশ থেকে কোনো কেয়ারার নতুন করে আর কাজ করতে আসতে পারছে না ইউকেতে। তবে যারা অলরেডি কেয়ার সেক্টরে আছেন, যেমন আপনি কেয়ারার হিসেবে এসছেন কাজ করার জন্য, এই সেক্টরে আপনার ভিসা আগে থেকে ছিল, 22 জুলাইয়ের আগে থেকে ছিল, তাদের জন্য কিছু অপরচুনিটি আছে। যেমন ধরেন কী অপরচুনিটি, যে তারা যদি কাজ না পায় নিজের কোম্পানিতে তাহলে তারা এটা সুইচ করতে পারবে, এবং সেক্ষেত্রে কিছু সুযোগ রাখা হয়েছে যে আগামী 2028 সালের 22 জুলাই পর্যন্ত এই ইন্টার কোম্পানি হোক অথবা আপনি এক কোম্পানিতে আছেন, আপনার কোম্পানি বন্ধ হয়ে গেলে কেয়ার কোম্পানি অন্য কেয়ার কোম্পানিতে আপনি চাকরি নিতে পারবেন, অথবা আপনি কাজ পাচ্ছেন না, আপনি সরকারের সহযোগিতায় যে পুল করা হয়েছে 15টি পুল করেছে আপনার হোম অফিস, সেখানে যদি আপনি অন্তর্ভুক্ত হন তখন আপনি কেয়ার সেক্টরের অন্য কোম্পানিতে কেয়ার হোম বা কেয়ার এজেন্সিতে চাকরি আপনার বা স্পন্সরশিপ আপনি চেঞ্জ করতে পারবেন। এবং সেটা যাতে নিশ্চিত হয় সেই জন্য তারা এখন আরও বেশি স্ট্রিক্ট করেছে যে আপনি যে ইন্টারন্যাশনালি তো আনতেছে না কেয়ারারদের, আবার ন্যাশনালি মানে ইউকে থেকেও যারা অলরেডি অন্য ভিসায় আছে তারাও যাতে সরাসরি কেয়ার সেক্টরে সুইচ করতে না পারে, শুধুমাত্র কেয়ারার হিসেবে যারা আছে তারাই যাতে এই সুযোগটুকু পায় এই কেয়ার সেক্টরে সুইচ করার বা স্পন্সরশিপ পাওয়ার, সেটা নিশ্চিত করার জন্য তারা যেটা করেছে সেটা হচ্ছে প্রথমেই বলেছে যে কেয়ার সেক্টরে যদি কেউ রিক্রুট করতে চায় এই দেশের মধ্যে, ওই কেয়ার কোম্পানিকে বা কেয়ার এজেন্সিকে প্রথমত যারা সরকারের পুলের আছে, মানে হচ্ছে যারা কাজ পাচ্ছেন অন্য কোম্পানিতে বা স্পন্সরশিপ বাতিল হয়ে গেছে তাদের নিয়ে তৈরি করা যে 15টি পুল, এই পুলের মধ্যে যারা আছে তাদের প্রথম ইন্টারভিউ করতে হবে। দ্বিতীয়ত তাদের মধ্যে যদি নিতে পারে ইস ফাইন, যদি না পান সেখানে আপনি কোয়ালিফাইড, এটা স্পন্সরকে বা কোম্পানিকে ব্যাখ্যা করতে হবে যে কেন তুমি পাও না, কয়জনকে তুমি ইন্টারভিউ করেছো। এটা গেল। তারপর যদি আপনি দেখেন আপনি পান নাই, আপনি বললেন যে আমি পাইনি, আমার তারপর লোক দরকার, তারপর বলে ওকে তোমার কোম্পানিতে 3 মাস কাজ করেছে এমন কাউকে তুমি রিক্রুট করার জন্য চেষ্টা করতে পারো, মানে কস ইস্যু করতে পারবা। হঠাৎ করে ধরে এনে তুমি অন্য সেক্টর থেকে আপনার পিএসডব্লিউ থেকে অথবা অন্য কোনো কাউকে আপনি এখানে রিক্রুট করতে পারবেন না। এটার ক্ষেত্রে ফার্স্ট শর্ত হচ্ছে যারা কেয়ার সেক্টরে আছে কেয়ার ওয়ার্কার হিসেবে বা সিনিয়র কেয়ার ওয়ার্কার হিসেবে তাদেরকে নিতে হবে, তাদেরকে দেখতে হবে, তাদের না পেলে তুমি তোমার কোম্পানিতে 3 মাস কাজ করেছে প্রপারলি এমন কাউকে তুমি রিক্রুট করার চেষ্টা করতে পারবা যদি সে অন্য কোনো বিষয়েও থাকে। তেমন যেমন হতে পারে যেমন সে অন্য ভিসায় আছে কিন্তু আপনার কেয়ার সেক্টরেও তিনি কাজ করছেন, তখন 3 মাস কাজ করেছে এমন প্রমাণ সাপেক্ষে আপনি তখন তাকে রিক্রুট করার সুযোগ পাবেন, এটা এখন নির্দিষ্ট করা হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কেয়ার সেক্টরকে এত বেশি টার্গেট করেছে সরকার এই যে অনিয়মের কারণে, যে তারা কেয়ার সেক্টরে শুধু কেয়ারার বা আপনার সিনিয়র কেয়ার ওয়ার্কার তাদেরকে তারা বাতিল করছে তা না, যেমন 6(1)(3)(5) কেয়ার ওয়ার্কার অ্যান্ড হোম কেয়ারার্স, 6(1)(3)(6) সিনিয়র কেয়ার ওয়ার্কার্স, এটা তারা এই সিস্টেম থেকে রিক্রুটমেন্ট যে ইমিগ্রেশন যে রিক্রুট করা হয় মানে ওয়ার্ক পারমিটে আনা হয় এখান থেকে ফুললি তারা তুলে দিয়েছে। পাশাপাশি কেয়ার সেক্টরে যে ম্যানেজার আসবে যেমন হেলথ কেয়ার প্র্যাকটিস ম্যানেজার, অনেকে মনে করতে এটা আসতে পারবে, এটা রিমুভ করে দিয়েছে যে আপনি রিক্রুট করতে পারবেন না। রেজিডেন্সিয়াল ডে অ্যান্ড ডোমিসিলারি কেয়ার ম্যানেজার অ্যান্ড প্রোপাইটার্স তাদেরকেও এই পদটিও বাতিল করে দিয়েছে। তার মানে হচ্ছে কি পুরো কেয়ার সেক্টরে কিন্তু আপনার আর রিক্রুটমেন্ট ইন্টারন্যাশনালিও করতে পারবেন না, ন্যাশনালিও আপনার যাকে তাকে নিতে পারছেন না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে
সবাই যেটাকে মিসইউজ করার জন্য এখন মুখিয়ে আছে এবং আলোচনার মধ্যে আছে, এবং সাম্প্রতিক সময়ে এই মিসইউজটি হয়েছে। এবং এই নতুন যে 1 তারিখে যে গাইডলাইন আপনার স্টেটমেন্ট অফ চেঞ্জেস এসছে, এবং সেখানে এই বিষয়টিও তারা বলেছে যে নার্সিং অক্সিলিয়ারিস অ্যান্ড নার্সিং অ্যাসিস্ট্যান্টস, যেটা 6(1)(3)(1), এই পদেও যাতে মিসইউজ হয়েছে, অতএব এখানেও তারা বলছে যে যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসবে তাদের নার্সিং কোয়ালিফিকেশন নিশ্চিত করতে হবে। সো দেয়ারফর পুরো কেয়ার সেক্টরে যাতে আর মিসইউজ না হয়, 22 জুলাই থেকে এটা গভর্নমেন্ট নিশ্চিত করতে চায়, এবং সেই অনুযায়ী তারা এই সিস্টেমটাকে বা এই সেক্টরটাকে হার্ড লাইনের মধ্যে নিয়ে আসছে। ইন্টারন্যাশনালি আপনার রিক্রুট করতে পারছেন না, ন্যাশনালিও আপনি শুধুমাত্র কেয়ার ওয়ার্কারদের মধ্যে থেকে নিতে হবে। এর বাইরে যদি নিতে চান খুব স্ট্রিক্ট পজিশনে থাকতে হবে, কারণ হচ্ছে আগে এদেরকে ইন্টারভিউ করে তারপর যদি হয় আপনার অলরেডি আপনার কোম্পানিতে কাজ করে এমন কাউকে আপনি রিক্রুট করতে পারবেন। তখন যাকে তাকে ধরে এনে আপনি যে কোনোভাবে যে শ্যাম বা বিজনেস টাইপের যে বিষয়গুলো হচ্ছিল সেটা আপাতত বন্ধ হচ্ছে ইউকের কেয়ার সেক্টরে। এখন যেটা হলো যে কেয়ার সেক্টরের যে ইউজুয়াল কেয়ারার পজিশন যেগুলো বা কেয়ার রিলেটেড পজিশনগুলো তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। তো এখন হয়তো দেখা যেতে পারে যে তাদের যদি ডিফারেন্ট কোনো পথ তৈরি করতে পারে যেগুলো অন্য প্রফেশনের সাথে যায়, সেটা হয়তো থাকতে পারে, যেমন সেটা হয়তো ডিফারেন্ট কোনো পজিশন থাকতে পারে, কিন্তু কেয়ার সেক্টরে ইউজুয়াল যে রিক্রুটমেন্টটা হয় সেটা ফুল বন্ধ।